আল্লাহ পাক রাগান্বিত হয়ে বলবে, ফেরেশতা ওকে আর সুযোগ দিও না, দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই। আমার দেয়া পানি, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, নেয়ামত খাইয়া আমাকে মানে নাই, আমার হুকুম মতো চলে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দাড়ি রাখে নাই, বরং যারা নামাজ রোজা করত তাদেরকেও পছন্দ করে নাই। কবরে জাহান্নামের আগুন দিয়া দাও, জাহান্নামের আগুনের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, কবরের মাটি এই নাফরমান গুনাহগারকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে রে বাবা। আজকে তুমি চিন্তা করো, একটা বেতের বাড়ি সইতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, ও আল্লাহর বান্দারা সূর্যের গরম সহ্য করতে পারি না। চিন্তা, চোখ বন্ধ করে একটু চিন্তা করো, ওই হাসরের মাঠে কি সূর্যের গরম সহ্য করতে পারবা? এরে আল্লাহর বান্দারা, সহিহ হাদিস, কিয়ামতের ময়দানের কথা চিন্তা করে রহমতের নবীও কাঁদেন। এমন হালাত হবে, সব মানুষ উলঙ্গ, নবীরা পর্যন্ত কাঁদবেন জাহান্নামের ভয়ে। সাহাবায়ে কেরামদের কান্না সারা জিন্দেগি ভর আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। তাদের এত সুন্দর নামাজ, রোজা, তেলাওয়াত, ইখলাস, তাকওয়া, এরপরও তারা কান্না করেছেন। তোমার আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, সুন্নাত নাই, তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত। এখনো তওবা করো পর্দার আড়ালের মা বোনেরা। আপনার মতো কত মা, কত বোন এখনো আছে বেপর্দায়, চলে না, নামাজ ছাড়ে না। ভিন্ন লাইনের মা বোনেরা, আপনারা কেন বেপর্দায় মার্কেটে মার্কেটে ঘুরেন? আপনার কি মনে চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? আপনার সন্তানটাকে আদর্শ ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে, নামাজ আদায় করবে, স্বামীর মাল হেফাজত করবেন। ও বাবাজিরা, সন্তানের ভবিষ্যৎ নিয়ে মোটেও ভাবেন না। যদি ভাবতেন এভাবে গুনার পথে দৌড়াইতেন না। সন্তান কিন্তু একদিন আপনার ভালো আদর্শ থাকলে গর্ব করে বলবে, আমার মা বাবা কোনোদিন দুইজন ঝগড়া করে নাই, নামাজ ছাড়ে নাই, মোবাইলের নষ্টামি করে নাই, গুনাহ করে নাই। মা বাবার জন্য গর্ব করে দোয়া করবে। আর যদি খারাপ চরিত্র রেখে যান, ওই সন্তান এক সময় ধিক্কার দিয়া বলবে, আমার মা বাবা খারাপ, আমি কেমনে ভালো হব? আমার মা বাবা সারাদিন ঝগড়ায় পড়ে থাকতো, গালাগালি করতো, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাইতো, একজন আর একজন বেগানা নিয়ে ব্যস্ত থাকতো, গুনাহ করতো, নাচ গান করতো, নামাজ নাই, রোজা নাই। এইভাবে সন্তান ধিক্কার দিবে। এখনো সময় আছে, তওবা করেন, সন্তানের কাছে আদর্শ মা হইয়া যান, স্বামীর কাছে আদর্শ স্ত্রী হয়ে দাঁড়ায় যান। ও স্বামী, আদর্শ স্বামী হয়ে যান, সন্তানের কাছে আদর্শ বাবা হয়ে যান। ও উলামায়ে কেরাম, শিক্ষকেরা ছাত্রের কাছে আদর্শ শিক্ষক হয়ে যান। ও ছাত্র বন্ধুরা, একজন অপরের কাছে আদর্শ বন্ধু হয়ে যাও, যেন বন্ধুটাও বুঝে আমি খারাপ কিন্তু আমার ওই বন্ধুটা ভালো, চরিত্র ভালো, কোনো অন্যায় করে না। দেখবা দুনিয়াতে সম্মানের কোনো অভাব নাই, টাকার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। তওবা করার মতো যদি এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, নবীজির আদর্শ মেনে জীবনটা চালাইবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار.
اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء يا الله محفل قبول করে নেন আয় আল্লাহ আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন